আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে লাউ শাকের ভাজি। এটা খুব সহজভাবে তৈরি করে ফেলা যায়। এখানে আমি লাউ শাকের পাতা এবং লাউ শাকের ডাঁটা দুটোই নিয়েছি। তো চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে আমি লাউ শাক এবং লাউ শাকের ডাঁটা নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কচি টাইপের লাউ শাক এবং লাউ শাকের ডাঁটা এখানে নিয়ে নিয়েছি। আপনারা একটু কচি টাইপের নেওয়ার চেষ্টা করবেন। এগুলোর উপরের আঁশগুলো ফেলে দিতে হবে। এগুলোকে ছোট করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে লাউ শাকের যে পাতা ছিল এটাকে আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি। সাথে আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে ধুয়ে এভাবে ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে লাউ শাকের যে ডাঁটাগুলো ছিল এগুলো আমি ছোট করে কেটে নিয়েছি এবং উপরের আঁশ যে ছিল এগুলো আমি ফেলে দিয়েছি। তারপর সবগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে সবগুলো ছোট করে কেটে নিয়েছি। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এটা যখন গরম হয়ে গিয়েছে, পানিগুলো শুকিয়ে গিয়েছে, আমি এতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। আমি প্রায় ৭-৮ টির মতো পেঁয়াজ কুচি এখানে দিয়েছি। প্রায় ৭-৮ টির মতো কাঁচামরিচ আমি এখানে দিয়েছি। এবং আমি আরও রসুন যে দিয়েছি প্রায় ২ টা রসুন আমি এখানে দিয়েছি। মাঝারি সাইজের ছিল। রসুনগুলো একটু কুচি করেও নিতে পারেন বা রসুনের কোয়া খুব ছোট হলে কুচি করার দরকার নেই। এভাবে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে যোগ করব লবণ। আমি ১ চা চামচ পরিমাণ লবণ এখানে দিয়ে নিলাম। আমি আরও ১/২ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। সাথে যোগ করছি ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এটা দিলে কালারটা খুব ভালো আসে এবং খেতেও ভালো লাগে। এখন সবগুলোকে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমি যোগ করছি লাউ শাক যে আমি কেটে রেখেছিলাম ডাঁটা এবং সাথে যে আলুগুলো কেটে রেখেছিলাম সবগুলো আমি এখানে যোগ করে দিলাম। এটাকে আমি নেড়ে-চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে-চেড়ে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবং বারবার ঢাকনাটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখতে হবে কয়েক মিনিট পর দেখতে পাচ্ছেন এখানে লাউ শাকটা কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং এখানে বাড়তি কোনো রকম পানি যোগ করতে হবে না। লাউ শাক থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। অন্যান্য শাকের তুলনায় লাউ শাক রান্না করতে একটু সময় বেশি লাগে। একটু সময় নিয়ে এটাকে ভাজি করতে হবে। দেখতে পাচ্ছেন পানি উঠেছে এবং এগুলোই আস্তে, আস্তে পানিগুলো শুকিয়ে যাবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে যাচ্ছে। পানি শুকিয়ে যাওয়ার পর এটাকে আমি চুলা থেকে উঠিয়ে নেব। এটা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।